অর্থাৎ গতকাল দিনভর দুর্ভোগের পর আজও কিন্তু সকাল থেকে জলস্তর কমলেও দুর্ভোগ অব্যাহত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা কতটা বদলায় দক্ষিণে সেদিকে নজর থাকবে। পরিস্থিতি আদৌ স্বাভাবিক হয় কিনা সেটাও আমরা দেখতে থাকবো। তবে দক্ষিণের পাশাপাশি এবার একবার আপনাদের দেখাই উত্তরের ছবিটা। এখনো জলমগ্ন উত্তরের ঠনঠনিয়া। গতকালের পর জল কিছুটা কমলেও পুরোপুরি এখনো কিন্তু জল নামেনি, আর সেই কারণেই এখনো জল ভেঙেই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। 24 ঘন্টা কেটে গেছে কিন্তু জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি নেই কলকাতার। আমরা রয়েছি বিধান সরণিতে, ঠনঠনিয়া কালীবাড়ির কাছে, এবং বিধান সরণির যে ট্রাম রাস্তা, সেখানে কিন্তু ট্রাম লাইনের যে রাস্তা বিধান সরণি ঠনঠনিয়া কালীবাড়ির কাছে একদম জলে কিন্তু ভর্তি এই জায়গা। আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা গতকাল যেরকম পরিমাণ জল ছিল তার থেকে জল অনেকটা নিচে নামলেও এখনো পর্যন্ত কিন্তু রাস্তার দুদিকে জল, এবং সেই জল ভেঙেই কিন্তু একদিকে গাড়ির যাতায়াত, তার পাশাপাশি নিত্য প্রয়োজনে যে সমস্ত মানুষ বেরিয়েছেন তারা যাতায়াত করছেন। শুধু এখানে না, কলেজ স্ট্রিটের কাছে বর্ণপরিচয় মার্কেটের কাছেও কিন্তু জল রয়েছে। প্রধানত এই দুটো জায়গায় জল রয়েছে, যদিও গতকাল যে পরিমাণ জল ছিল তার থেকে অনেকটা জল নেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা তাদের প্রয়োজনে যারা বেরিয়েছেন তারা কিন্তু এই জল ভেঙেই প্রায় হাঁটুর কাছাকাছি জল ভেঙেই তারা যেতে হচ্ছে। এই জল দিয়েই কিন্তু বাস বা যে গাড়ি বাইক সেগুলো কিন্তু এখান দিয়ে যাতায়াত করছে। যদিও এই জায়গায় অর্থাৎ বিধান সরণির এই জায়গায়, ঠনঠনিয়া কালীবাড়ির এই জায়গায় এবং শুধু এখানে না, দেখাচ্ছি যে আমার সহকর্মী প্রীতম চক্রবর্তীকে দেখাতে বলবো, পাশের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে কিন্তু রীতিমতো এখনো জলের ঢেউ রয়েছে। সেই ছবি দেখা যাচ্ছে যে জলের ঢেউ ফুটপাতে রয়েছে, এবং তার মধ্যেই কিন্তু এখানে যিনি দোকানি তিনি কিন্তু তার দোকানের পসরা সাজিয়ে বসেছেন। এবং আমরা জানি যে ঠনঠনিয়া কালীবাড়ির কাছে এই জায়গায় কিন্তু কলকাতার অন্যতম জল জমার মতো জায়গা, এবং এখানে প্রত্যেক বছর যে কোনো সময় অল্প বৃষ্টি হলেও জল জমে যায়। সেক্ষেত্রে এখানে জল জমা খুব স্বাভাবিক, কিন্তু কালকের যে অস্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয়েছিল তারপরে যে জল জমেছে সেই জল কিন্তু 24 ঘন্টা কেটে গেলেও এখনো কাটেনি। আমরা দেখতে পাচ্ছি যে কেউ পড়তে যাচ্ছেন, একজন স্টুডেন্ট, তিনি কিন্তু এখানেই জল ভেঙেই পড়তে যাচ্ছেন, এবং শুধু তারা না, সাধারণ মানুষ এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু রাস্তায় নেমে গেছেন। এবং এখন দেখার, কলকাতার অনেক জায়গায় জল নেমে গেছে, অনেক জায়গায় জল নামেনি। ঠনঠনিয়ার এই এলাকায় কখন জল নামে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে কিন্তু বালিগঞ্জ ফাঁড়ি, বালিগঞ্জ প্লেস, ম্যান্ডেভিলা গার্ডেন এই চত্বরের পরিস্থিতি কিন্তু কার্যত ভয়াবহ হয়ে রয়েছে। 24 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যে বৃষ্টি থেমেছে। যে ভদ্রলোক হেঁটে আসছেন কানে ফোন নিয়ে, তুমি দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগে কিন্তু তার থাই সমান জল ছিল, এবং তুমি একটি দূরে গাড়ি দেখতে পাচ্ছ যে গাড়িটি কিন্তু প্রায় অর্ধেকের বেশি জলের তলায় রয়েছে। এমন পরিস্থিতি হয়ে রয়েছে বালিগঞ্জ প্লেস এরিয়াতে, এবং এই মুহূর্তে আমরা একবার তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে তিনি কি পরিস্থিতির মধ্যে আসলেন। আপনার তো দেখা যাচ্ছে যে জামা কাপড় প্রায় সম্পূর্ণ ভিজে গেছে, ওদিকে জল কিরকম? স্যার এটাই তো জল আছে স্যার, অনেক কষ্ট হচ্ছে স্যার, আসা যাওয়া অনেক প্রবলেম আছে স্যার। বাড়ি থেকে জল বেরোচ্ছে না? না, একদম বেরোচ্ছে না, পুরো জাম উড়ে গেছে একদম। কতটা জল আছে? এখন অনেকটা, পুরো 4 ফুট জল আছে, 5 ফুট। 4 ফুট জল? হ্যাঁ, অর্থাৎ 4 ফুটেরও বেশি জল আছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এবং এখানে যে সমস্ত বাড়িগুলি রয়েছে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন কিন্তু তারা। বাড়িতে কার্যত গৃহবন্দী অবস্থা হয়ে রয়েছে। বালিগঞ্জ প্লেসের ছবি দেখাচ্ছি, গাড়ি তো ডুবে রয়েছে, এবং যারা অফিস বেরোনোর জন্য ঠিক করেছিলেন যে আজকে অফিস যাবেন, সকালে ঘুম থেকে উঠে দেখছেন যে বাড়ির সামনে পরিস্থিতির কিন্তু এক ফোঁটাও পরিবর্তন হয়নি। বালিগঞ্জ ফাঁড়ি থেকে বেশিরভাগ গাড়ি, ছোট গাড়ি মূলত, সেই গাড়িগুলো কিন্তু ঘুরে যাচ্ছে, কারণ কোনো গাড়ি কিন্তু বালিগঞ্জ ITI এর দিকে যেতে পারছে না। স্বাভাবিকভাবে এইরকম একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছেন এখানকার সাধারণ মানুষজন। এবং বালিগঞ্জ ফাঁড়ির মুখ যেটা একেবারে মোড়ের রাস্তাটুকুনি ছাড়া বাকি সর্বত্র কিন্তু জল রয়েছে। তুমি দেখছো যে একের পর এক গাড়ি, ছোট গাড়ি যেগুলো, সেগুলো কিন্তু ঘুরিয়ে নিচ্ছে। এবার যদি বালিগঞ্জ ITI এর দিকে ছবিটা দেখায়, তাহলে যেখানে গতকাল আমরা দেখেছিলাম যে রাস্তার উপরে গাড়ি ভাসছে, হয়তো আজকে গাড়ি ভাসার মতন পরিস্থিতি নেই, কিন্তু জল এমনও কমেনি যেখানে গাড়ি চলাচল করতে পারে। একের পর এক বাস, বেসরকারি বাস, যেগুলো কিন্তু খারাপ হয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে সমস্ত গাড়ি কিন্তু রাস্তার এক ধারে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ অনেকেই চেষ্টা করেছিলেন যে রাস্তার ডান অংশ দিয়ে কোনোভাবে যদি এগিয়ে যাওয়া যায়, এবং সেখানে কিন্তু গেলে তারা ভেবেছিলেন যে এগিয়ে বেরিয়ে যেতে পারবেন। এই পরিস্থিতি হয়ে রয়েছে একেবারে বালিগঞ্জ ফাঁড়ি থেকে বালিগঞ্জ ITI এর দিকে।
তুমি দেখতে পাচ্ছ জল হয়তো গতকালকের থেকে কিছুটা কমেছে মেন রাস্তায়, কিন্তু ভেতরের রাস্তাগুলো অর্থাৎ বালিগঞ্জ প্লেস, ম্যান্ডেভিলা গার্ডেনের ভেতরের যে রাস্তাগুলো রয়েছে সেই সমস্ত রাস্তায় কিন্তু জল খুব বেশি কমেনি। ফলত সমস্যার মধ্যে পড়ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন, এবং যারা অফিস যাত্রী অফিস যাবেন বলে ঠিক করেছেন এই রাস্তা দিয়ে, তাদের কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে। সবে সকাল 8:30 বাজে, এখনও অফিস টাইমের একেবারে পিক আওয়ার শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, তখন কিন্তু এই রাস্তার পরিস্থিতি আরও দুর্বিষহ হবে। আজও পর্যন্ত কিন্তু জলবন্দী অবস্থায় গোটা কলকাতা, উত্তর দক্ষিণ মধ্য কলকাতা। তেমনই আমরা রয়েছি দক্ষিণ কলকাতার নিউগড়িয়া সমবায় আবাসনে। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সমবায় আবাসন। সেখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে এখনও পর্যন্ত সমস্ত নিউগড়িয়া আবাসন জুড়ে কিন্তু শুধু জল আর জল, কার্যত জলবন্দী অবস্থায় এখানকার বাসিন্দারা। এবং যেটা দেখা যাচ্ছে এখানকার বাসিন্দাদের যেটা অভিযোগ যে জল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, জল কিন্তু এতটুকু নামেনি। আমাদের সঙ্গে রয়েছেন এই নিউগড়িয়া আবাসনেরই বাসিন্দা অম্বিকেশ মহাপাত্র, তার সঙ্গে কথা বলবো। অম্বিকেশ বাবু, মূলত কতটা সমস্যা, কতটা ভোগান্তির মধ্যে রয়েছে? দেখুন, কালকের দিনটা আমরা সকলেই ভেবেছিলাম যে অতিবর্ষণের কারণে জমেছে জল, এবং বৃষ্টিটা যেহেতু থেমে গেছে 24 ঘন্টার মধ্যে জলটা বেরিয়ে যাবে। আজকে সকালটা আশা করি আমরা সমস্ত রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারবো, বাজার হাটও যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। গতকালের যে দুর্ভোগটা ছিল সেটা একদিনের দুর্ভোগ, সেটা দ্বিতীয় দিনে গিয়ে পড়েছে। স্বাভাবিকভাবে লোকের চিন্তা দুশ্চিন্তা আরও বেড়ে গেছে, কারণ বিশেষ করে পানীয় জল যেটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে উপরে তুলে ব্যবহার করতে হয়, সে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার অনেক বাড়িতেই গতকাল জলমগ্ন হয়ে গেছে। ফলে একটা দিন ভেবেছিল যে জলটা নেমে গেলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা পরিষ্কার করে একটা আপৎকালীন ব্যবস্থা করে নিতে পারবে, কিন্তু আজকে সকালে উঠে যেহেতু সেই কাজটা তারা করতে পারছে না, তার ফলে ভোগান্তি আরও বাড়ছে। এবং আজকে আশঙ্কাটা আরও বাড়ছে, 24 ঘন্টায় যখন জলটা নামলো না, এটা 36 ঘন্টা 72 ঘন্টা হয়ে যাবে না তো। অপরদিকে একটা শারদোৎসব আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে শারদোৎসবের প্যান্ডেল তৈরি হচ্ছে, মানে সাজো সাজো রব। তার মধ্যেই নিকাশিটা যদি এরকম বেহাল হয়ে যায়, আবার তার উপরে যদি বৃষ্টি আবার নেমে আসে, তাহলে শারদোৎসব তো গেলই, কিন্তু মানুষ নিজের যে সারা দিনের যেটুকু প্রয়োজন সেটুকু মেটাবে কি করে? মানুষকে কিন্তু হাঁটু সমান জল পেরিয়ে যেতে হচ্ছে। এটা মূল রাস্তা, যে রাস্তাটি শ্রীনগর মেন রোড থেকে একেবারে পঞ্চশায়ের হয়ে ইএম বাইপাসের দিকে যায় সমবায় আবাসনের ভিতর দিয়ে। এই যে বহুতল রয়েছে, সেই বহুতলের নিচে সেখানে কিন্তু দেখা যাচ্ছে জল রয়েছে, দরজা বন্ধ অবস্থায় রয়েছে, এবং একাধিক বাড়ির ভেতরে কিন্তু জল জমা অবস্থায় রয়েছে। যেটা এখানকার বাসিন্দাদের বক্তব্য, বৃষ্টি কমে গিয়েছে কিন্তু নিকাশি ভালো নয়, সেই কারণে জল এখনও পর্যন্ত নামেনি। অনেকে পানীয় জল তুলতে পারছেন না, রিজার্ভার থেকে জল তুলবেন তেমনটাও করতে পারছেন না, কেননা রিজার্ভারও জলের নিচে। পুরসভার তরফ থেকে বলা হচ্ছে তারা পাম্প চালিয়ে বিভিন্ন রকমভাবে জল বার করার চেষ্টা করলেও এখনও পর্যন্ত কিন্তু জল সম্পূর্ণ নামানো সম্ভবপর হয়নি। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, নিউগড়িয়া।